হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখেন আমি আমার বাসার নিচে বাজার, তো আমি মাছ কিনতে আসলাম। দেখেন কত সুন্দর সুন্দর মাছ। এখানে হচ্ছে ইলিশ মাছ, এগুলো হয়েছে 800 টাকা কেজি। পাবদা মাছ আছে 500 টাকা কেজি। পাঙ্গাস মাছ 300 টাকা, 200 টাকা কেজি। আর হয়েছে তেলাপিয়া 240 টাকা কেজি। কই মাছ, চাষের কই মাছ হচ্ছে 240 টাকা কেজি। এইখানে আছে রুই মাছ 320 টাকা কেজি। কাতলা মাছ 340 টাকা কেজি। বড় রুই মাছ হচ্ছে 420 টাকা কেজি। পমফ্রেট হয়েছে 600-700 টাকা কেজি। এখানে কেসকি মাছ আছে, ট্যাংরা মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ আছে। দেখেন কেনাকাটা করতে করতে আমি সব মাছের দাম জেনে যাই। এখানে হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে 700 টাকা, 800 টাকা কেজি চিংড়ি মাছ। এগুলো সব চাষের মাছ। দেশি মাছের ভিতর কমই আছে মাছ, এগুলো হচ্ছে পাঙ্গাস। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। চিংড়ি মাছ, লইট্টা মাছ, জানি না কারা কারা লইট্টা মাছ খান, আমার কাছে লইট্টা মাছ ভালো লাগে না। তো অনেক রকমের মাছ আমি দেখালাম। পাবদা মাছ দেখেন, পাবদা মাছগুলো 500 টাকা কেজি। আর এই যে এখানে আছে বোয়াল মাছ, আইর মাছ হচ্ছে 700 টাকা কেজি, কারণ এগুলো জেতা না, সেই জন্য এমন দাম। তো আমি বাজার থেকে মাছ কিনে আনলাম। আমি আনছি তেলাপিয়া মাছ আর কই মাছ। তেলাপিয়া মাছ এই যে কেটে নিয়ে আসছি, কই মাছও কেটে নিয়ে আসছি। তো ওরা উল্টাপাল্টা কেটে দেয়, ওদের ঠিক মতো কাটা হয় না। আমি এখন এগুলো প্রথমে একবার ধুয়ে নিব, তারপর যে কানসা ফেলে আমি মাছগুলো পরিষ্কার করে নিব। ময়লা সেগুলো একটু ধুয়ে নিতেছি, তারপর আমি ধুয়ে দেখাচ্ছি। এই যে আমি ধুয়ে পরিষ্কার করে কই মাছগুলো দেখালাম আপনাদেরকে। দেখেন কই মাছ এবং তেলাপিয়া মাছ। এখন আমি এগুলো প্যাকেট করে নিব, পরিমাণ মতো আমি রান্না করার জন্য নিয়ে নিব। তো আমি কিন্তু এখন রান্না করাই বসাই দিছি। এই যে কড়াই বসাই দিছি, এখানে আমি মাছ বেছে নিচ্ছি। এখানে আমি 3 পিস মাছ নিছি আর মাথাগুলো নিচ্ছি। ওরা মাথাগুলো এত ছোট করে কেটে দেয়, দেখতে খুব অসৌন্দর্য লাগে, কোনো সৌন্দর্য হয় না, এমন ছোট করে কাটে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানে পেঁয়াজ তেল দিয়ে দিলাম। আমার ছোট একটা ভিডিও সব আপুরা দেখে যাবেন। আপুরা এখন আমার ভিডিও কেউ দেখে না, কমিয়ে দিচ্ছে, আমাকে কেউ ভালোবাসে না, সেজন্য আমার ভিডিও কেউ দেখে না। আমি 100 জনের ভিডিও দেখলে আমাকে 30 জনও দেখেন আমার ভিডিও এসে। আপনারা সবাই সবার পাশে থাকবেন, সবার ভিডিও সবাই দেখবেন। তো আমার পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিছি। আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে যা লাগে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। আমি টমেটোটা দিয়ে আমি মাছগুলো বোনা করে নিব। আমার হাজবেন্ড বোনা তরকারি খেতে পছন্দ করে না। সব মাছ কিন্তু ঝোল রান্না করলে ভালো লাগে না। যে টমেটোগুলো কষানো হয়ে গেছে, মশলা টমেটো একসাথে আমি কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। আবারও বলছি, সবাই আমার ভিডিওটা দেখে যাবেন, কেউ টেনে টেনে দেখবেন না, কেউ স্প্যাম কমেন্ট করবেন না ভিডিওতে। আমার অনেক সাব কেটে যায় স্প্যাম কমেন্টের জন্য। কেউ বলবেন না পাশে আছি, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে গেলাম, এগুলো কেউ বলবেন না ভিডিও দেখে। কমিউনিটিতে সবাই যার যেটা মন্তব্য আছে কমিউনিটিতে লিখে যাবেন, কেউ ভিডিও দেখে কমেন্টস করবেন না, এগুলো স্প্যাম কমেন্ট হয়। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো।
এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।